আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি সুশান্ত সরকার সৈকত। তো আজকে আমরা বাংলার অত্যন্ত মজাদার একটি ক্লাস উপভোগ করব এবং খুবই গুরুত্বপূর্ণ কি আমরা এমসিকিউ গুলোকে সলভ করব, একদম বেসিক থেকে ধরে ধরে আমরা কাজ করব। তো আমি একটু দেখতে যাচ্ছি আপনারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে একটু জানিয়ে দিবেন যে শেয়ার প্লাস লাভ রেক ডান। এটা আমি প্রথম কমেন্ট দেখতে চাই সবার। শেয়ার প্লাস লাভ রেক ডান, এটা সবাই কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে এই কমেন্টটা আমি দেখতে চাই। ওকে, তার মানে শেয়ার করে সবাই জানিয়ে দিবেন যে শেয়ার প্লাস লাভ রেক ডান। তার পরবর্তীতে কি আমরা চলে যাব আজকে যে আলোচ্য বিষয় এবং যেগুলো নিয়ে আমরা পড়ব, এবং দীর্ঘদিন পরে আমরা সামনে একটি খুবই সুবর্ণ সুযোগ পেয়েছি। সেই সুবর্ণ সুযোগটি আমরা সবাই কাজে লাগাবো। সেই সুবর্ণ সুযোগটি কি হতে পারে আমরা সবাই জানি। আমি যদি একটু কমেন্ট দেখি যে যারা লাভ রিয়েক্ট এবং শেয়ার ডান, তাদের কমেন্টে আমি শুধু পড়বো। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি মৌসুমী আক্তার মৌ লিখেছেন শেয়ার প্লাস লাভ ব্রেক ডান, আখি শেয়ার প্লাস লাভ ব্রেক ডান, নাজিয়া সুলতানা শেয়ার প্লাস লাভ ব্রেক ডান, নোহর লিখেছেন জয়েন হয়েছি, শেয়ার করবেন অবশ্যই। লিঠন লিখেছেন, তারপর কি সাইরা শেয়ার প্লাস লাভ ব্রেক ডান, তারপর তাহমিনা লিখেছেন শেয়ার প্লাস লাভ ব্রেক ডান, আব্দুল্লাহ লিখেছেন শেয়ার প্লাস লাভ ব্রেক ডান, তারপর কি হালিমা লিখেছেন শেয়ার প্লাস লাভ ব্রেক ডান। স্যার, কথা বলার আগে সবাই বলে সাউন্ড নেই। সাউন্ড তো কি আছে। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, সাউন্ড তো শুনতে পারছি, সবাই বলছেন। তারপর শেয়ার প্লাস লাভ রিয়েক্টর আমি দেখতে পাচ্ছি যারা কমেন্ট করছেন, সালমা, তারপর জান্নাতুল, তারপর কি শাহজাদি, মেঘলা, তারপর এই মাহবুবা, তারপর যে তাসনিম, তামান্না, এমডি আরিফ লিখেছেন, রিক্তা দাস, মনি, তারপর মেহেদি, তারপর নুরুন নাহার, এমডি ফরহাদ আলী, এম এস মোখলেদুর রহমান, আবিদা, হুম তারপর মরিয়ম পাটোয়ারি, তারপর আমি অনিন্দিতা, জুই বিনতে হানিফ, তারপর কি লাবণ্য রহমান, রাইসা মনি, জান্নাতি নাইম জ্যোতি, তারপর কি সিদ্ধার্থুল, তারপর লিখেছেন ফারহানা রিমু, জুয়েল রানা, স্মৃতি, তারপর নাজমুল, শেখ শারমিন, পূর্ণিপরি, নুরুন নাহার, শাহজাদি, তারপর মেহেদি এসান, সানজিদা, লিঠন, নিজুম রাতের তারা, সুমাইয়া আক্তার, তানজিলা, ইয়াসমিন, তারপর এমডি আনোয়ার হোসেন, সবাই লিখেছেন, রনি খাতুন, কৃষ্ণ লিখেছেন টুম্পা রয় লিখেছেন, এমডি কাউসার মাহমুদ লিখেছেন, শাহজাদি লিখেছেন, শিমুল দাস লিখেছেন, কে হাসান লিখেছেন, জোনাকি দাস লিখেছেন, বেলা বোস লিখেছেন, রেড ওয়ান লিখেছেন, হুম তারপর কাদিজা রহমান লিখেছেন লাভ রিয়েক্ট এন্ড শেয়ার ডান। ধন্যবাদ আপনাদের সবাইকে, যারা এখনো শেয়ার করেননি তারা সবাই শেয়ার করে দিবেন এবং শেয়ার করে অবশ্যই লিখে দিবেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান, এবং পাশাপাশি একটি কমেন্ট লিখবেন সবাই, যেটা কি নো বেসিক নো জব। মূল মন্ত্র এখন বেসিক। দেখেন যে নো বেসিক, নো বেসিক, নো বেসিক, নো জব, নো বেসিক, নো জব, নো বেসিক, নো জব। এই কথাটা সবাই কমেন্ট করে লিখবেন। শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান দেওয়ার পরে সেকেন্ড কমেন্ট করে লিখবেন। সেকেন্ড কমেন্ট থাকবে সেটা যে কি নো বেসিক নো জব, অর্থাৎ বেসিক ছাড়া কিন্তু চাকরি পাওয়া যাবে না। বেসিক যার চাকরি থার। বাংলাদেশে এখন একটাই কি আন্দোলন, সেটা বেসিক আন্দোলন। কেন? গত প্রিভিয়াস রিসেন্ট আমরা প্রশ্নগুলোকে দেখি, প্রশ্নের প্যাটার্নই কিন্তু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, যেটা বেসিক থেকে কোয়েশ্চেন গুলো করছে। তো আমরা জব কমিটমেন্ট কিন্তু আপনাদেরকে বেসিক লেভেল থেকে পড়াবো। সেই জন্য বলেছি আমরাই বাংলাদেশে এই প্রথম কোর্স লঞ্চ করেছি, যেটা বেসিকের তথ্য নিয়ে এসেছি এবং গবেষণা করে আমরা কিন্তু সব আপডেট গুলোকে আপনাদেরকে জানিয়ে দিই। সো আপনারা সবাই লিখবেন যে নো বেসিক নো জব, নো বেসিক নো জব। ঠিক আছে,
তারপর আমি দেখতে পাচ্ছি এখানে মহসিন মিজরা, এমডি রুবিনা খাতুন, তানজিলা আক্তার তাহমিনা, তারপর হচ্ছে কি খায়রুন আক্তার, রোমেনা আক্তার, জামান আহমেদ, আল আমিন লিখেছেন, নুসরাত জাহান নসি লিখেছেন, মরিয়ম আক্তার, উম্মে সালমা লিখেছেন। এবং যারা এখানে কোনো শেয়ার করেনি সবাই লিখবেন শেয়ার প্লাস লাভ ব্রেক ডান। এটা ফার্স্ট কমেন্ট থাকবে শেয়ার প্লাস লাভ ব্রেক ডান। সেকেন্ড কমেন্ট থাকবে হচ্ছে কি নো বেসিক নো জব, নো বেসিক নো জব। ঠিক আছে, বেসিক যার চাকরি তার। বাংলাদেশের এই প্রথম বেসিক কোর্স লঞ্চ করেছে যে জব কমিটমেন্ট। জব কমিটমেন্টের সৌজন্যে আজকের ক্লাস হচ্ছে বাংলা। আজকের ক্লাস কি বাংলা। তো আমরা যদি বাংলা ক্লাসে যাই, বাংলা ক্লাসে যাওয়ার আগে আমি সবাইকে বলেছি, হ্যাঁ, কোহিনুর আক্তার লিখেছেন যার জন্য আমি এ পর্যন্ত কক্সবাজারের কারো নাম ধরলেন না। ঠিক আছে, কক্সবাজারের কারো নাম ধরলেন না। আচ্ছা ঠিক আছে, আপনারা আমি দেখতে পাচ্ছি। তো হচ্ছে সবাই লিখছেন, এখানে হচ্ছে আলো ছায়া লিখেছেন, হিমা খান লিখেছেন, কোহিনুর লিখেছেন, মিফাতুল লিখেছেন, সাথী আক্তার লিখেছেন, অনু লিখেছেন, মৌসুমী মৌ লিখেছেন, সাদিয়া ইমন লিখেছেন, রোমানা আক্তার লিখেছেন, হ্যাঁ, তারপর হচ্ছে রোমানা আক্তার লিখেছেন, তারপর হচ্ছে সোহানা পারভিন লিখেছেন, জান্নাতুল ফেরদৌস লিখেছেন, এমনি নাসিমা খাতুন লিখেছেন, উম্মে উম্মে সুমাইয়া লিখেছেন, হ্যাঁ, অরূপ লিখেছেন স্যার হচ্ছে আপনার ভাষা কোথায়। আচ্ছা, নীল আকাশের তারা লিখেছেন, মৌসুমী মৌ লিখেছেন, আরাফাত লিখেছেন, ইথি লিখেছেন, স্বর্ণালী লিখেছেন, এমডি সাদিউল ইসলাম লিখেছেন, মুশফিকুর লিখেছেন, শেয়ার প্লাস লাভ ব্রেক ডান। ওকে, ধন্যবাদ সবাইকে। তো আমরা বলেছি যে মোটুটা ধারণ করি, সেই মোটুটা হচ্ছে কি নো বেসিক নো জব। এটাই বাস্তব, এইটাই বাস্তব। ঠিক আছে, তো এটা কেন বাস্তব ভাইয়ারা? দেখেন, আজকে আপনি যদি বেসিক না জানেন আপনি চাকরি পাবেন না। বাংলাদেশের প্রেক্ষাপটে বেসিক থেকে এখন বর্তমান সময়ে সবগুলো প্রশ্ন হচ্ছে। তো আমরা একটা বলেছি বেসিক যার চাকরি তার। বেসিক ছাড়া আপনি কোনো প্রশ্নের উত্তর এখন করতে পারবেন না। প্রপারলি হচ্ছে প্রশ্নগুলো অ্যাভারেজ কিছু প্রশ্ন থাকে যেগুলো আমরা সবাই কিন্তু উত্তর করতে পারি, কিন্তু কিছু ডিফারেন্ট প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলো কিন্তু কিছু ব্যতিক্রমী ধর্মী প্রশ্ন না, এই প্রশ্নগুলো ওই টপিক রিলেটেড প্রশ্ন, এবং যে প্রশ্নগুলো এসেছে ওগুলোর সাথে সম্পর্কিত। কিন্তু আপনার বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আপনি ওগুলোকে আনসার করতে পারবেন না, কারণ এগুলো একটু প্যাচ গোজ দিয়ে দেয়, প্যাচ গোজ দিয়ে দেয়। সেই জন্য হচ্ছে এই প্রশ্নগুলো বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকার কারণেই আপনি একমাত্র উত্তর করতে পারবেন। তো আমরা এই যে আমরা বলেছি সামনে একটা অপূর্ণ সুযোগ আছে, যেটা আপনারা জানেন প্রাইমারির সহকারী শিক্ষকের সার্কুলার হয়ে গেছে। তো সেই সার্কুলারকে সামনে রেখে আপনার একটি জব নিশ্চিত করতে হবে, এবং সেই জব নিশ্চিত করার যে হচ্ছে আপনাকে যে ইচ্ছাটা এবং থাকতে হবে, সেই জব নিশ্চিত করার জন্য যা কিছু করার প্রয়োজন সবকিছু কিন্তু ইন্সপায়ারেশন আপনাকে দিবে জব কমিটমেন্ট। তো আপনার একটাই মোটো থাকুক যে প্রাইমারি চাকরি আপনাকে নিতে হবে সামনে। ঠিক আছে, এবং এছাড়াও বাংলাদেশে অসংখ্য ধরনের চাকরি আছে, রাইট? কিন্তু আপনার এই মুহূর্তে সামনের যে চাকরিটা এবং সামনের যে টার্গেটটা সেটাই কিন্তু প্রাইমারি। তো সেই প্রাইমারিতে যারা হচ্ছে কি অ্যাপ্লাই করবেন, তো সবাইকে বলবো যে আপনারা সবসময় বেসিক লেভেল থেকে প্রশ্নর প্রিপারেশন শুরু করবেন। আর সেই বেসিক লেভেল থেকে প্রিপারেশন নিতে কিন্তু আপনাদেরকে উৎসাহ দিচ্ছে এবং আপনাদেরকে উদ্দীপনা যোগাচ্ছে, সেটা হচ্ছে জব কমিটমেন্ট। এবং আমরা যদি দেখি লক্ষ্য করে আজকের যে একটি প্রশ্ন, খুবই বেসিক লেভেল থেকে একটি প্রশ্ন আমরা নিয়ে এসেছি, এবং প্রাইমারিতে এই ধরনের প্রশ্ন হচ্ছে কি বেশিরভাগ হয়ে থাকে। ঠিক আছে, তো প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন এখানে প্রশ্নটি আছে যে কি, এখানে প্রশ্নটি কি দেওয়া আছে একটু লক্ষ্য করে দেখবেন সবাই। এখানে প্রশ্নটি দেওয়া আছে যে বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি, বা বাংলা ভাষারীতির রূপ কয়টি। আচ্ছা, এই প্রশ্নটাই দেখেন একটু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বারবার আসছে, বাংলা ভাষার রূপ কয়টি, বা ভাষার রীতি কয়টি, বা ভাষার মৌলিক রূপ কয়টি। এখন মৌলিক কথাটা দেখার পরেই প্রিয় ভাই বোনেরা আপনি এইখানে একটু লক্ষ্য করবেন, মৌলিক কথাটা দেখার পরে অনেকের মনে চলে আসে মৌলিক অংশ বা মৌলিক কি বলেন তো, যে মৌলিক উপকরণ কিনা, ঠিক আছে, বা মৌলিক উপাদান কিনা, এই ধরনের মাথায় কিন্তু চলে আসে না। এইভাবে যাওয়া যাবে না। মৌলিক রূপ বলেছে, রূপ বলেছে, রূপ বা রীতি একই কথা। তো মৌলিক রূপ কয়টি প্রিয় ভাই বোনেরা আমি যদি একটু লক্ষ্য করে দেখি, আপনারা অনেকে উত্তর করছেন যে হচ্ছে যে 1 নাম্বার। ঠিক আছে, আমি এখন দেখতে পাচ্ছি যে সোহাগ ফুতুল লিখেছেন, তারপর হচ্ছে কি যে আব্দুল্লাহ আল মেহাদি লিখেছেন, হ্যাঁ, তারপর হচ্ছে কি স্যার জেদ না থাকার কারণে কিছুই করতে পারেন। জামান আহমেদ লিখেছেন জেদ না থাকার কারণে কিছুই করতে পারে না। প্রিয় ভাইয়া,
আপনি একটু লক্ষ্য করবেন আপনার ভিতরে জেদটা কাজে লাগাতে হবে এবং জেদটাকে তৈরি করতে হবে। সেই জেদটাকে তৈরি করার জন্য আপনাকে ভাবতে হবে যে হচ্ছে কি আমাকে চাকরি লাগবে, ঠিক আছে? তো সেইটা ভেবেই কিন্তু আপনাকে পড়ায় বসতে হবে। এবং আমি কিন্তু বাংলার দায়িত্বে আছে এবং আমি আপনাদেরকে সামনের একটি ক্লাসে হয়তোবা আপনাদের পূর্ণাঙ্গ একটি আউটলাইন দিয়ে দিব যে বাংলা থেকে কি পড়তে হবে, এবং আমি যে সাজেশনটা দিব সেই সাজেশনটা থেকে 100% আমি বলে দিব যে 100% ওই সাজেশনটা যেটা দিব, যে সাজেশনটা আমি বাংলার জন্য দিব, ঠিক আছে, ওই সাজেশনের বাইরে একটি প্রশ্ন হবে না, বাংলার একটি প্রশ্ন হবে না। এটা আমি আপনাকে গ্যারেন্টি করে বলে দিতে পারি এবং আমি টপিক ভিত্তিক দেখিয়ে দিব কি ধরনের প্রশ্নগুলো আসে। ওকে প্রিয় ভাই বোনেরা, এই সাজেশনটা যেদিন দিব সেদিন হচ্ছে সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। তো কখন? যখন সাজেশনটা পড়বে, দেখবে, এবং সেই সাজেশনটা আমি আগেই দিয়ে দিব যেন আপনি পড়ার সুযোগ পান, ঠিক আছে? তো এর পাশাপাশি আমি আরেকটি কথা বলবো, আমি সাজেশন দিব এবং এই সাজেশন থেকে এমসিকিউ কি ধরনের হবে সেগুলো কিন্তু আমি পেইড বেসে কিন্তু আমি পড়িয়ে দিব, ঠিক আছে? তো আমি কিন্তু এই কথাটা নিশ্চিত করে বলছি যে বাংলা এবং হচ্ছে প্রতিটি সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে আমাদের টিচাররা সাজেশন দিবেন, ঠিক আছে? তো আপনি যদি চাকরি পেতে চান অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে এবং আপনাকে মাথায় রাখতে হবে হচ্ছে কি যে বেসিক ক্লিয়ার জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই বেসিক ক্লিয়ারের জন্য জব কোঅর্ডিনেটরের সাথে থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আপনারা লক্ষ্য করেন এই প্রশ্নের উত্তরটা আমি দেখি একটু, আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন যে এটার উত্তর কি হতে পারে। যে আমি এখানে দেখতে পাচ্ছি ফাদার লিখেছেন এক, হ্যাঁ এটা উত্তর হচ্ছে এক। তো এক কেন? এটা এক কেন? কারণ ভাষার মৌলিক রূপ হচ্ছে দুইটি। ভাষার মৌলিক রূপ দুইটি কি কি? ভাষার মৌলিক রূপ দুইটি কি কি? ওই জায়গাটা আপনারা হচ্ছে সবাই সবাই ঝামেলা বাজান। আপনারা বলেন একটা হচ্ছে কি সাধু আর একটা চলিত, না একটা হচ্ছে কি কথ্য আর একটা হচ্ছে লেখ্য। এই লেখ্য হচ্ছে কি বলেন তো? এই লেখ্য হচ্ছে কি বলেন যে আচ্ছা দুইটা, এবং হচ্ছে কি চলিত আর একটা কি বলেন তো যে কথ্য। কথ্যর আছে দুইটা, একটা চলিত একটা আঞ্চলিক, লেখ্য হচ্ছে একটা সাধু একটা চলিত। তাহলে দেখেন এখানে আমরা যদি বলি লেখ্য হচ্ছে একটা কি বলেন তো সাধু আর একটা কি বলেন তো চলিত, ঠিক আছে? আর কথ্যর হচ্ছে কি তিনটা, বর্তমান অনুযায়ী তিনটা। দেখেন একটা চলিত বা প্রমিত, আর একটা কি বলেন তো আঞ্চলিক, ঠিক আছে, আর একটা আঞ্চলিক, আর একটা কি বলেন তো আর একটা হচ্ছে কি কাব্যরীতি। দেখেন আর একটা কি বলেন তো কাব্যরীতি। ওকে প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা হচ্ছে, যাই হোক আমি ওটা না দিই কারণ এটা দিলে হচ্ছে আপনার ঝামেলা বাজবে, এটা এখনো এরকম ভাবে আসে নাই। তো দেখেন আমরা যদি দেখি যে কথ্য যে একটা কি চলিত আর একটা হচ্ছে আঞ্চলিক, লেখ্য একটা সাধু আর একটা কি বলেন তো চলিত। তো প্রিয় ভাই বোনেরা, এই যে ভাষারূপ দুইটি এবং ভাষারূপ দুইটি হচ্ছে, এই ভাষারূপ দুইটি কি কি সেটা আমরা সবাইকে বুঝতে পেরেছি, একটা লেখ্য আর একটা কথ্য। কিন্তু আমরা যেটা বলি যে সাধু চলিত, ভাষারূপ দুইটি, সাধু আর একটি চলিত, না এই ধারণাটাই কিন্তু ভুল। এই ধারণাটাই কিন্তু বাংলাদেশ শিক্ষার্থীরা কিন্তু আনসার করে। কিন্তু আমি আপনাকে আজকে বলে দিলাম একটা কি বলেন তো লেখ্য আর একটা কি বলেন তো কথ্য, একটা হচ্ছে লেখ্য আর একটা কি বলেন তো কথ্য, একটা হচ্ছে লেখ্য আর একটা কি কথ্য। প্রিয় ভাই বোনেরা, এই যে প্রশ্নের 1 নম্বর উত্তর আপনাদের সবার ক্লিয়ার আশা করি। এখন এইটা কিন্তু ভাষার ভাষা রীতি থেকে এসেছে, আই মিন হচ্ছে ভাষার উদ্ভব বিকাশ, ভাষা রীতির, দেখেন ভাষা রীতি, ভাষার উদ্ভব বিকাশ, ভাষার ক্রমবিকাশ। এই যে ভাষার ক্রমবিকাশ, দেখেন ভাষার ক্রমবিকাশ, হ্যাঁ এই ক্রমবিকাশ, এই দেখেন এইখানে কিন্তু আমি বলে দিচ্ছি ভাষার উদ্ভব বিকাশ বা ভাষা রীতি বা ক্রমবিকাশ, এইখান থেকে প্রাইমারিতে এই টপিক থেকে একটি প্রশ্ন 100% পাবেন, একটি প্রশ্ন থাকবেই থাকবেই, ঠিক আছে? এই ভাষা রিলেটেড একটি প্রশ্ন থাকবেই প্রাইমারিতে। এই সাজেশনটা দেখেন আমি আপনাকে আজকে বলে দিলাম, ঠিক আছে? তো এইটার জন্য বেসিক লেভেল কোন জায়গা থেকে শুরু করতে হবে, বেসিক কি সেই জিনিসটা কিন্তু বুঝতে হবে। আমরা ভাষা রীতি পড়ার আগে ভাষার উদ্ভব দেখতে হবে বা ভাষার ক্রমবিকাশ দেখতে হবে, ভাষা কোথায় থেকে এসেছে, ঠিক আছে? ওইখান থেকে ধরে ধরে ভাষার রূপগুলোকে আমাদের চিহ্নিত করতে হবে, সাধু এবং চলিতের ভিতরে পড়ে যেতে হবে লাস্ট পর্যন্ত। তো আমরা এই জন্যই বলেছি আগে বেসিক পরে চাকরি, আগে বেসিক পরে চাকরি। সবার একটা কমেন্ট আমরা দেখতে চাই এবং সবাই যারা এখন যুক্ত আছেন সবাইকে একটা কথা বলবো যে আপনার মাথার ভিতরে বা আপনার শরীরের ভিতরে একটা জিনিস আপনি ঢুকান, আমার জন্য না আপনার জন্য, যে আগে বেসিক পরে চাকরি, অর্থাৎ বেসিক যার চাকরি থার, বেসিক যার চাকরি থার। তো বেসিক না থাকে তাহলে আপনি কিন্তু চাকরি পাবেন না, কেননা বেসিক লেভেল থেকেই প্রশ্ন হবে। এবং বেসিকের যে বাংলাদেশ, এখন কেন আমরা নাম দিয়েছি বেসিক আন্দোলন, কারণ বেসিকের বাংলাদেশ, গত পরীক্ষায় আমরা যে প্রশ্নগুলো দেখেছি যে রিসেন্ট বেসিক লেভেল থেকে কোশ্চেনগুলো আসছে। ওকে, তো প্রিয় ভাই বোনেরা, এখানে বলা হয়েছে স্বরসঙ্গতির উদাহরণ কোনটি, স্বরসঙ্গতির উদাহরণ কোনটি আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা একটু হচ্ছে কি একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে স্বরসঙ্গতির উদাহরণ। সুবর্ণা চৈতি বৃষ্টি লিখেছেন শেয়ার প্লাস লাভ ব্রেক ডান। ওকে ধন্যবাদ আপনাকে, ঠিক আছে? তো আচ্ছা
আচ্ছা, একজন লিখেছেন স্যার আইডি কার্ড যেখানে সেখানে আবেদন করতে হবে কিনা। হ্যাঁ, আপনার আইডি কার্ড যেখানে সেখানে আবেদন করতে হবে, এবং হচ্ছে সেটা হচ্ছে আমরা আরেকটি ক্লাস এই রিলেটেড আমাদের হচ্ছে রাসেল স্যার নেবেন, যে আপনি আবেদন শুরু হওয়ার সময় প্রসেস কি কি পদ্ধতিতে করবেন, এবং হচ্ছে কি কিভাবে কোন জায়গাগুলো চয়েস করবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন আমরা চলে যাব হচ্ছে কি 2 নম্বর প্রশ্নে। দেখেন 2 নম্বর প্রশ্নে স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? স্বরসঙ্গতি জিনিসটা আগে বুঝেন প্রিয় ভাই বোনেরা, যে স্বরসঙ্গতি মানে হচ্ছে একটি স্বরের প্রভাবে অন্য একটি স্বরের পরিবর্তন। একটি স্বরের কি বলেন তো প্রভাবে, একটি স্বরের কি বলেন তো প্রভাবে অন্য একটি স্বরের পরিবর্তন। অন্য একটি কি বলেন তো স্বরের পরিবর্তন। অন্য একটি স্বরের পরিবর্তন। একটি স্বরের প্রভাবে অন্য একটি স্বরের কি বলেন তো পরিবর্তন। ঠিক আছে, এটাকে বলা হয় স্বরসঙ্গতি। একটি স্বরের প্রভাবে অন্য একটি স্বরের পরিবর্তন। আমি যে একটা শব্দ দেখি এখানে লেখা আছে, আমি সেটাই লিখলাম। ধরেন এখানে ছিল দেশি, দেশি থেকে আমরা কি বললাম? দিশি। ওকে, দেশি থেকে কি বললাম? দিশি। ওকে, তো দেশি থেকে দিশি যখন বললাম, এখানে দেশি শব্দটার মধ্যে দেখেন দয়ের সাথে একার, এখানে ছিল কি দীর্ঘ ইকার, রাইট? তো দুইটা কার ছিল। যখন পরিবর্তন করেছি তখন দেখেন আপনি এইখানে এই কার্ডটার পরিবর্তন হয়েছে, পরের কার্ডটা কি বলেন তো দীর্ঘ ই কি বলেন তো রয়ে গিয়েছে। তাহলে একটা স্বরের প্রভাবে অন্য একটা স্বরের পরিবর্তন ঘটেছে কিনা। আপনি যখন দুইটি শব্দের পার্থক্য করে দেখবেন যে একটি স্বরের প্রভাবে অন্য একটি স্বরের পরিবর্তন হচ্ছে, সেটাকে আপনি বলবেন স্বরসঙ্গতি। তাহলে আপনি কেন কিভাবে দেখবেন যে একটি শব্দ থাকবে এখানে এই চিহ্নটার ভিতরে যেটা থাকে সেটা মূল শব্দ, এই মূল শব্দে দেখেন দয়ের সাথে একার, পরবর্তীকার সাথে দীর্ঘ ইকার, কিন্তু যখন নতুন শব্দ হয়েছে তখন এই দয়ের সাথে একার পরিবর্তন হয়ে গিয়েছে, দীর্ঘ রস্যই ইকারে রূপান্তরিত হয়েছে। তার মানে একটি কারের প্রভাবে অর্থাৎ একটি স্বরের প্রভাবে অন্য একটি স্বরের পরিবর্তন ঘটেছে। যদি এরকম ঘটে একটি স্বরের প্রভাবে অন্য একটি স্বরের পরিবর্তন হয়, তখন সেটাকে আমরা বলবো স্বরসঙ্গতি। কি বলবো? স্বরসঙ্গতি। তাহলে স্বরসঙ্গতিটা কি? স্বরসঙ্গতিটা কি? একটি স্বরের প্রভাবে অন্য একটি স্বরের পরিবর্তন। কারণ হইবে থেকে হবে, এখানে একটা স্বরের প্রভাবে অন্য একটি পরিবর্তন হয় নাই। রাত্রি থেকে রাত এটা হয় নাই, কোনটি নয় এটাও নাই। তাহলে কোনটা আছে? দেশি থেকে দিশি, রাইট? এখন আমি যদি বলি হচ্ছে আরো উদাহরণ আপনাকে আপনি দেখাই, যে এই যে ধরেন আমি যদি বলি হচ্ছে মূলা, এই যে দেখেন মূলা, এখান থেকে আমি যদি বলেছি কি মূলু, ঠিক আছে? তাহলে দেখেন এখানে ছিল কি ময়ের সাথে কি রস্যুকার, ময়ের সাথে রস্যুকার, পরবর্তী লয়ের সাথে ছিল কি আকার। এই দুইটা কার দুইটা বর্ণের সাথে ছিল, পরিবর্তিত সব বর্ণে গিয়ে দেখেন রস্যুকার রয়ে গেছে, পরবর্তী আকার পরিবর্তন হয়েছে, আকার পরিবর্তন হয়ে কি হয়েছে? অকার হয়েছে, রাইট? তাহলে একটি স্বরের প্রভাবে অন্য একটি স্বরের পরিবর্তন ঘটেছে। যদি এরকম ঘটে, যদি এরকম ঘটে, তার মানে এটাকে বলা হবে কি বলেন তো? এটাকে বলা হবে হচ্ছে স্বরসঙ্গতি। প্রিয় ভাই বোনেরা, আমরা স্বরসঙ্গতি জিনিসটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিব, যে স্বরসঙ্গতিটা আমাদের ক্লিয়ার কিনা। ধ্বনির পরিবর্তনে খুবই গুরুত্বপূর্ণ একটি যে টপিক হচ্ছে স্বরসঙ্গতি, এবং রিসেন্ট পরীক্ষায় এই স্বরসঙ্গতি থেকে অনেক ধরনের প্রশ্ন পরীক্ষায় আসছে। তো স্বরসঙ্গতি ক্লিয়ার না হয় আপনারা কমেন্ট করে জানিয়ে দেন যে ভাইয়া স্বরসঙ্গতি ক্লিয়ার না, আমরা আবারও স্বরসঙ্গতিটা আপনাকে দেখাবো। তো আমরা বললাম বেসিকটা কি এটার? বেসিকটা হচ্ছে কি একটা স্বরের প্রভাবে অন্য একটা স্বরের পরিবর্তন হবে। দুইটি স্বর থাকবে একটি শব্দে, এই মূল শব্দে যে স্বরগুলো থাকবে পরিবর্তিত শব্দে একটা স্বরের কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা বলবো, এটাকে আমরা বলবো কি বলেন তো? এটাকে আমরা বলবো কি? যে স্বরসঙ্গতি। প্রিয় ভাই বোনেরা, স্বরসঙ্গতি আপনারা সবাই বুঝতে পেরেছেন আশা করি। কমেন্ট করে জানিয়ে দিবেন, যারা এখনো কমেন্ট করেন নাই দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন, নেক্সট কোশ্চেনে চলে যাব। 3 নম্বর প্রশ্নের উত্তরটা আপনারা সবাই আনসার করে দিবেন। দেখেন 3 নম্বর প্রশ্নের উত্তরটা আপনি যদি লক্ষ্য করেন, এই প্রশ্নটা কোন পরীক্ষায় এসেছে আপনি কি মুখস্থ আছে? বলেন তো। এই প্রশ্নটা রিসেন্ট হচ্ছে অনেকগুলো পরীক্ষায় এসেছে। তো প্রিয় ভাই বোনেরা যারা যুক্ত হয়েছেন সবাইকে আমি বলবো লাভ রিয়েক্ট এন্ড শেয়ার, শেয়ার ডান, এই দুইটা কমেন্ট করার জন্য। যারা লাভ রিয়েক্ট ব্যবহার করেন নাই এবং শেয়ারও করেন নাই, তাদেরকে বলবো অবশ্যই লাভ রিয়েক্ট দেন এবং শেয়ার ব্যবহার করেন। তার মানে হচ্ছে কেন বলবো এগুলো? আপনি লাভ রিয়েক্ট এবং শেয়ার করলে আপনি অটোমেটিকলি জব কোয়েটমেন্টের আপডেটগুলো সব পেয়ে যাবেন, এবং এই পেজের যতগুলো হচ্ছে ফ্রি ক্লাস প্রতিদিন হচ্ছে সবগুলো আপনি উপভোগ করতে পারবেন। ওকে, এবং পিডিএফটাও কিন্তু হচ্ছে ফ্রিতে পেয়ে যাবেন, এবং হচ্ছে আমরা কিন্তু সাজেশন পিডিএফ পরীক্ষাগুলো ফ্রিতে আপনাদেরকে সার্ভিস দিচ্ছি। তার মানে আপনি শেয়ার করতে কেন কার্পণ্যবোধ করেন? ঠিক আছে, তো আমরা বলেছি একটা বাংলাদেশে আমরা সেই প্রথম, আমরা হচ্ছে কি এই প্রথম বাংলাদেশে যে আমরা যে বেসিক আন্দোলন শুরু করেছি, যে আন্দোলনটা বাংলাদেশে কেউ এখন পর্যন্ত করতে পারেনি, সেই আন্দোলনটা নিয়ে আমরা মাঠে নেমেছি। কেন নেমেছি জানেন?
যে বেসিক ক্লিয়ার থাকলে আপনার যে কোনো চাকরির পরীক্ষার প্রশ্নগুলোকে আপনি সহজেই আনসার করতে পারবেন, ঠিক আছে? এবং সহজেই যে কোনো প্রশ্ন, এই প্রশ্ন না আসলে ঘুরিয়েও আসলেও সেটা উত্তর আপনি খুঁজে বের করতে পারবেন। কিন্তু বেসিক যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না। এই জন্য আমরা বলেছি আগে বেসিক পরে চাকরি, নো বেসিক নো জব, অর্থাৎ বেসিক যার চাকরি থার। এখন আসেন, 10 মিলে করি কাজ হারিয়ে যেতে নাহি লাজ, এই ধরনের একটা বাক্য আমরা ছোটবেলায় করেছি। এখন একটু লক্ষ্য করেন, এই যে বাক্যটা আমরা ছোটবেলা পড়েছি, 10 মিলে করি কাজ হারিয়ে যেতে নাহি লাজ, এই ধরনের একটা কথা আছে কিনা? এখানে বলা হয়েছে 10টা কোন কারক। প্রিয় ভাই বোনেরা, আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দিন তো এই 10টা কোন কারক, এই 10টা কোন কারক হতে পারে। আমি একটু কমেন্ট পড়ি। হ্যাঁ, সুমনা সরকার লিখেছেন গো, এমডি বাজিদ রহমান লিখেছেন সি, নাজিন আক্তার লাক্কারি লিখেছেন সি, এবং হচ্ছে কি শেরডান লিখেছেন, তারপর তমা আক্তার রাকিব বলেছেন গো, তারপর হচ্ছে কি খাদিজা রহমান বলেছেন হচ্ছে গো, তারপর নাজমা সুলতানা হচ্ছে কর্তিকারকে, এমনি ফরহাদ আলী লিখেছেন নো বেসিক নো জব, কেয়া খান লিখেছেন গো, নাজমা সুলতানা গো, ইসলাম আক্তার নবুর বলেছেন গো, সাদ্দাম হোসেন লিখেছেন গো, ওচিন পাখি লিখেছেন শেয়ারডান, সুবর্ণা খাতুন লিখেছেন গো, হ্যাঁ আশফাক আরাফ লিখেছেন হচ্ছে গো শেয়ারডান, তারপর হচ্ছে কি ফাইজার রাহেফা লিখেছেন গো, হ্যাঁ আজহারুল ইসলাম লিখেছেন গো, তারপর সুপল লিখেছেন সুপলাল সুপলাল লিখেছেন শেয়ারডান, সাইরা মুনিয়া লিখেছেন হচ্ছে গো, অর্পিতা হালদার লিখেছেন গো, পূর্ণিপুর লিখেছেন গো। স্যার অনার্স কমপ্লিট না হলে আবেদন করা যাবে কি, জগন্নাথ সরকার জানতে চাচ্ছেন। অনার্স কমপ্লিট না হলে আপনি যদি অনার্স পরীক্ষা দেন ফাইনাল, তখন আপনি হচ্ছে কি আবেদন করতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে কি আপনাদের একটা জিনিস শিখিয়ে দিই, যারা হচ্ছে অনার্স কমপ্লিট হয় না এখনো, আপনারা এটার মধ্যে হচ্ছে কি যে আবেদন করে ফেলেন। এবং আবেদন করে কেন করবেন, ওখানে হচ্ছে কি আপনি আবেদনে একটা রেজাল্ট দেখাবেন, ঠিক আছে? এটা দেখেন টিপস, এটাতে পরীক্ষা দিবেন, পরীক্ষা দিয়ে আপনি যাচাই করতে পারবেন আদৌ চাকরির পরীক্ষার প্রস্তুতি কি ধরনের, ঠিক আছে? সেই জন্য করতে পারবেন। ওকে, প্রশ্ন সলভ না করে অধ্যায় ভিত্তিক বেসিক নিয়ে আলোচনা করলে ভালো হয়। মেহেদি, আচ্ছা ঠিক আছে। এমডি আছে আতাকুল ইসলাম বলেছেন গো, তারপর তাসনিম তামান্না বলেছেন খো, তারপর হচ্ছে কি সাকির হাসান সি, আসরাত জানি সি, গো 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 রাফিন, হ্যাঁ তারপর পরিচিতা, সবার কমেন্ট আমি দেখতে পাচ্ছি। আচ্ছা আসুন আমরা দেখে নিই এটার উত্তরটা কি হবে। 10 মিলে করি কাজ, বাক্যের ক্রিয়াপদ হচ্ছে করি কাজ, কাজটা কারা করবে? 10 করবে। ক্রিয়ার কাজ যে করে সে কি কর্তা, তার কর্তা হলেই কোন কারক? কর্তৃকারক। কর্তা হলেই কোন কারক? কর্তৃকারক, ঠিক আছে? এবং এখানে কর্তৃকারকের দ্বিতীয় ছিল, কিন্তু 10-এ এখানে এ আছে, এ কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি, এ কোন বিভক্তি? সপ্তমী। এই জন্য কর্তৃকারকে কি হচ্ছে বলেন তো? কর্তৃকারকে সপ্তমী বিভক্তি, ঠিক আছে? কর্তৃকারকে কোন বিভক্তি? সপ্তমী বিভক্তি, কারণ এ ছিল, রাইট? এ ছিল, এ মানে হচ্ছে সপ্তমী। ওকে, তাহলে 10 মিলে করি কাজ, এটা কর্তৃকারকের শব্দ। কর্তৃকারকটা কি? কর্তৃকারক মানে হচ্ছে কর্তৃকারক, হ্যাঁ কর্তৃকারক মানে হচ্ছে কে বা কারা। কর্তৃকারক মানে হচ্ছে কি কে বা কারা। কে বা কারা দ্বারা ক্রিয়াকে প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব? ক্রিয়াকে প্রশ্ন করব। প্রশ্ন করার পরে যদি যার নিচে আন্ডারলাইন থাকে সেটাকে রিপ্লেস করা যায়, তাহলে সেটাকে আমরা বলবো কর্তৃকারক। তাহলে করি কাজ, দেখেন করি কাজ, দেখেন কারা করি কাজ? 10-এ, মানে 10 জন মিলে করি কাজ। করি কাজের কাজটা 10 জন মিলে করছে, রাইট? তা 10 জন মিলে যেহেতু করছে, তার মানে এখানে 10 হচ্ছে কি কর্তা, আর কর্তা হলেই কর্তৃকারক, রাইট? কর্তৃকারককে প্রশ্ন করব ক্রিয়াকে কি দ্বারা? যে কে বা কারা দ্বারা, কে বা কারা। ওকে, সবাই একটু কমেন্ট করে লিখে দিবেন, সবাই একটু কমেন্ট করে লিখে দিবেন ডান, সবাই একটু লিখে দিবেন ডান, অর্থাৎ ক্লিয়ার। এই প্রশ্ন ক্লিয়ার। 4 নাম্বার প্রশ্নে আসেন, 4 নাম্বার প্রশ্নে আসেন, দেখেন 4 নাম্বার প্রশ্নে আসেন সবাই। গৃহহীন থাকে চিরদিন, কি বলেন তো? মাহবুজা আক্তার মনে লিখেছেন ডিগ্রি পাস করছে বাট এখন সার্টিফিকেট আসে। হ্যাঁ, আবেদন করে ফেলবেন, করতে পারবেন, রোল নাম্বার দিয়ে করে ফেলবেন। ওকে, ঠিক আছে। এরপরে দেখি যে আমরা যে এই যে 10-এ মিলে করি কাজ, এটা আমরা শেষ করলাম। এখন আসছে হচ্ছে গৃহহীন গৃহহীন চিরদিন থাকে পরাধীন, নির্ভররেখ গৃহহীনটা কোন কারক? আচ্ছা, থাকে পরাধীন, কারা পরাধীন থাকে? গৃহহীন, রাইট? তাহলে এটা কি গৃহহীন? তাহলে এটা কে বা কারা দ্বারা মিলানো যাচ্ছে? কে বা কারা দ্বারা মিলানো যাচ্ছে প্রিয় ভাই বোনেরা? তাহলে কে বা কারা দ্বারা যদি মিলানো যায়, তাহলে আমরা বলেছি কোন কারক? কর্তৃকারক। কোন কারক? কর্তৃকারক, রাইট? কর্তৃকারক মানে কি? ক্রিয়াকে প্রশ্ন করব কে বা কারা। কে বা কারা দ্বারা কাকে প্রশ্ন করব? ক্রিয়াকে প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব? ক্রিয়াকে প্রশ্ন করব। তাহলে ক্রিয়াকে যদি প্রশ্ন করি, দেখেন যে ক্রিয়াকে প্রশ্ন করি, গৃহহীন চিরদিন থাকে পরাধীন, নির্মরেখ গৃহহীন শব্দটি কোন কারক? রাইট? তা গৃহহীন শব্দটি কোন কারক? কর্তৃকারক। গৃহহীনের সাথে কিছু বিভক্তি নাই, তার মানে শূন্য বা প্রথমা, ঠিক আছে? তাহলে এটা কি হবে বলেন তো?
কর্তৃকারকের শূন্য বিভক্তি। এটা কোন কারকের শূন্য বিভক্তি? কর্তৃকারকের শূন্য বিভক্তি। প্রিয় ভাই বোনেরা, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে হচ্ছে এই প্রশ্নের উত্তরটা আপনারা ক্লিয়ার হয়েছেন কি না। ক্লিয়ার হয়েছেন কি না একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং যারা এখন পর্যন্ত হচ্ছে কি লাইভটিকে শেয়ার করেননি তারা শেয়ার করবেন, কারণ আজকের ক্লাস খুবই এনজয়েবল ক্লাস। এবং আজকের ক্লাসে কিন্তু হচ্ছে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে আজকের ক্লাসে আমরা যে এমসিকিউ গুলো সলভ করছি প্রতিটা এমসিকিউ কিন্তু প্রাইমারিতে আসার উপযুক্ত, এবং প্রাইমারি না শুধু অন্যান্য সকল চাকরিতে আসবে এগুলো। এবং প্রাইমারির জন্য হচ্ছে বিশেষ ইম্পর্টেন্ট টপিকগুলো আজকে সিলেক্ট করে কিন্তু আমি দেখাচ্ছি। আমি আরেকদিন আপনাদেরকে দেখাবো প্রাইমারি পূর্ণাঙ্গ সাজেশন, এবং এই সাজেশনটা নিয়ে আলোচনা করব, ব্যাখ্যা সহকারে আপনাকে বুঝাবো এই রিলেটেড কেন প্রশ্ন হবে, এখান থেকেই প্রশ্ন হবে 100%। আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারি যে এটা কমন পড়বে। ঠিক আছে, বুঝতে পেরেছেন যে আমি যে সাজেশনটা আপনাদেরকে দিব। এবং জব কমিটমেন্ট কিন্তু আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছে যে চাকরি পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে যে আপনি লেগে থাকেন চাকরি পাবেন। এবং এর জন্য কি করতে হবে? বেসিক কনসেপ্ট ধরে ধরে পড়তে হবে। ঠিক আছে, এই গ্যারান্টিটা কিন্তু জব কমিটমেন্ট আপনাকে দিচ্ছে। ঠিক আছে, তো যারা হচ্ছে এখনো প্রাইমারি কোর্সটাতে আমাদের ভর্তি হননি সবাইকে আমি বলবো হচ্ছে কি পেইড বেসে ভর্তি হতে চাইলে ভর্তি হয়ে যাবেন। ভর্তি হলে আপনাদের কি করব, সেখানে হচ্ছে কি আপনারা জানেন আমরা কিন্তু একটা হচ্ছে বই আছে, জব কমিটমেন্টের একটি কি আছে, নিজস্ব একটি বই আছে। আমি আপনাদের একটু দেখাই যে বইটা কি জব কমিটমেন্টের। দেখেন এই যে আমাদের একটি বই আছে, এই যে বইটা, এই বইটা খুবই খুবই চমৎকার। এবং বাংলাদেশে শিক্ষার্থীরা যারা আমাদের পেট বেঁচে আছেন তারা জানেন এই বইটা পড়ে কতটুকু উপকারী বা উপকার হচ্ছে বা উপকারের শিকার হচ্ছে। যারা এখানে যুক্ত আছেন অনেকে পেট বেঁচে, তারা চাইলে কমেন্ট করতে পারেন এই জব কমিটমেন্টের এই বইটা কি। এই বইটা মধু মধু, এই বইটা মধু। ঠিক আছে, এই বইটা পড়লে আপনি প্রাইমারিতে, এই বইটার কনসেপ্ট শেষ করে আপনার প্রাইমারিতে আপনি টিকবেন 100% গ্যারান্টি দিয়ে আমি বলে দিচ্ছি আপনাকে। ঠিক আছে, এই বইটা হচ্ছে জব কমিটমেন্টে বাজারে লঞ্চ করে নাই। এই বইটা জব কমিটমেন্ট কাদের জন্য লঞ্চ করেছে? যারা আমাদের পেইড বেসের শিক্ষার্থী তাদের জন্য লঞ্চ করেছে। ঠিক আছে, এবং যারা এখানে পেইড বেসের শিক্ষার্থী আছেন সবাই জানেন এই বইটা যারা পেয়েছেন হাতে। এবং অলরেডি আমাদের কিন্তু হচ্ছে প্রাইমারির হচ্ছে কি অলরেডি হচ্ছে কি যে আমাদের প্রায় যে 3টা ব্যাচ ফুলফিল হচ্ছে কি কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে গত কয়েকদিন যারা হচ্ছে কি যে এই আমাদের একটা ব্যাচ নিচ্ছিলাম ওইখান থেকে আমরা 3টা ব্যাচ অলরেডি কমপ্লিট করে ফেলছি। ঠিক আছে, তো আপনারা যারা হচ্ছে কি এখনো হচ্ছে কি চিন্তা করছেন কোথায় ভর্তি হবেন বা হচ্ছে কোথায় হচ্ছে কি আপনি একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি পাবেন গুছানো এবং সাজানো, এবং যেখানে থাকবে কে আমাদের মতো হচ্ছে কি ভাইয়া। ঠিক আছে, অর্থাৎ আমার মতো একজন কোচি ভাইয়াকে পাবেন। কোচি ভাইয়া কি পড়াবে? বাংলা পড়াবে। কোচি ভাইয়া বাংলার কি দিবে? বাংলার মধু দিবে। কোচি ভাইয়া আর কি দিবে? কোচি ভাইয়া বাংলাকে গিলে খাইয়ে দিবে। এবং কোচি ভাইয়া আর কি দিবে? বাংলা হচ্ছে কি কিভাবে কোন বিষয়গুলো পড়লে আপনি হচ্ছে কি কমন পাবেন এবং হচ্ছে কি আপনার প্রশ্নের উত্তর ভুল হবে না সেটি শিখিয়ে দিবে। এবং শুধু কোচি ভাইয়া না, এখানে সব ভাইয়ারাই আছেন। ঠিক আছে, অর্থাৎ আপনাকে এই যে আমি আনশিওর করে দিতে পারি যে আপনি যদি এই বইটা পড়েন আপনি হচ্ছে কি প্রাইমারিতে টিকবেন। ওকে, ঠিক আছে, তো আপনাদেরকে একটা অ্যানসিওরিটি আপনি দিয়ে দিলাম। এখন আসেন যে এই প্রশ্নের উত্তরটা কি হবে সেটা হচ্ছে কি বলে দিলাম। তো সন্ধি বিচ্ছেদ কোনটি? জগদীশের। দেখেন এইখানে জগদীশ আছে, তো জগদীশ শব্দটা আমরা যদি বলি জগদীশ, এই জগদীশ শব্দটা কি? এই জগদীশ শব্দটার সন্ধি বিচ্ছেদ। ওকে, এই জগদীশ শব্দটা সন্ধি বিচ্ছেদ 3 ইকুয়াল 1। 3 ইকুয়াল কি বলেন তো? 1। ঠিক আছে, 3 ইকুয়াল 1 মানে কি? বর্গের 3 নম্বর বর্ণ যেখানে থাকবে, 3 নম্বর বর্ণ কি? গ যেখানে থাকবে এখানে ক। ঠিক আছে, ত তো দ যেখানে থাকবে সেখানে হবে কি? ত। ত সন্ধির ক্ষেত্রে না বসে ত এর পরিবর্তে কি বসে? ত এর পরিবর্তে খণ্ডত্ব বসে। কি বসে? খণ্ডত্ব বসে। সন্ধির ক্ষেত্রে মাথায় রাখবেন তো দ যেখানে থাকে সেখানে তয় হসন্ত হয়, তয় হস। ঠিক আছে, তয় হস মানে কি? খণ্ডত্ব বসাতে হয়। তার মানে এখানে দ আছে, তারপর আমি জগদীশ, সেটা কিন্তু ভাঙ্গি তুলি জগৎ, পরে যা থাকবে তাই। কি থাকে? দিস না, এই দ তো আমরা নিয়েই চলে এসেছি, জয়ের পরিবর্তে কি দিচ্ছি? খণ্ডত্ব। তাকে কি থাকে? দীর্ঘইকার। তো দীর্ঘইকার তো আগে বসবে না, বর্ণটা বসবে। তো জগৎ যুগ কি বলেন তো? ইস সমান সমান কি? জগদ্দীশ। প্রিয় ভাই বোনেরা 3 ইকুয়াল 1, 3 ইকুয়াল 1 এই রোলটা আপনারা বুঝেছেন কিনা? 3 ইকুয়াল 1। হ্যাঁ, ঠিক আছে, কারক কঠিন লাগে আমার, পড়লে সহজ হয়তো সোজা লাগবে। হ্যাঁ, কারক হচ্ছে কি আপনি যদি শিখতে না পারেন, আমি একটা কথা বলি, কারক হচ্ছে এমন একটি টপিক, কারকটা বোঝার টপিক, এবং আমি জাস্ট হচ্ছে কি আপনাকে যদি 10 মিনিট কারক পড়াই এবং 10 মিনিট কনসেপ্টটা আপনাকে বুঝাই, আপনার 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনি কারক ভুলবেন না।
ঠিক আছে, এতটুকু আপনাকে অ্যানসিওরিটি করে দিতে পারি। ওকে প্রিয় ভাই বোনেরা, 3 ইকুয়াল 1, 3 ইকুয়াল 1, এই নিয়মটা আপনারা বুঝেছেন কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এই 3 ইকুয়াল 1 বুঝেছেন কিনা। দেখেন আপনারা সন্ধির অসংখ্য নিয়ম পড়েছেন, কিন্তু ব্যঞ্জন সন্ধির মাত্র নিয়ম হচ্ছে তিনটা ব্যঞ্জন সন্ধির নিয়ম দিব, সারা জীবন হচ্ছে কি গিলে খাবেন। ঠিক আছে, সারা জীবন হচ্ছে কি আপনার সন্ধি ভুল হবে না। তিনটা ব্যঞ্জন সন্ধির নিয়ম দিব, তিনটা দিয়ে ব্যঞ্জন সন্ধির বংশ আমরা ধ্বংস করব। ঠিক আছে, এই জন্য বলেছি প্রিয় ভাই বোনেরা যে বেসিক জিনিসটাকে বুঝতে হবে, এবং হচ্ছে কি কিভাবে পড়লে আপনি আসলেই উত্তর করতে পারবেন। এবং সারাদিন পড়েছেন, অমুক জায়গায় কথা শুনেছেন, অমুক জায়গায় বলেছেন এই শিখেছি সেই শিখাচ্ছি, এই পড়াচ্ছে ওই পড়াচ্ছে, অমুক পড়াচ্ছে তমুক পড়াচ্ছে, কিন্তু আলটিমেটলি কিছুই লাভ হয় নাই। কেন হয় নাই? কারণ আপনি গোছানো পড়া শিখতে পারেন নাই, এবং যিনি আপনাকে পড়িয়েছেন তিনি আপনাকে ওইভাবে হচ্ছে কি টেকনিক গুলো অবলম্বন করে নাই। অনেকে বলেন ভাইয়া অমুক ছাত্র টেকনিকের গুরু। ভাই টেকনিকের গুরু বলতে কিচ্ছু নাই, এটা বিশ্বাস করেন, কিচ্ছু নাই। সব হচ্ছে মেথড, পদ্ধতি জানতে হবে, কিভাবে নির্ণয় করতে হবে। টেকনিক দিয়ে খেয়ে গিলে কোনো কাজ হবে না। আমি আপনাকে পদ্ধতি দেখাবো, এবং একটি পদ্ধতি দেখাবো। বাংলাদেশে যত শিক্ষক আছেন, আমি এখানে কাউকে ছোট করছি না, যে যে শিক্ষকগুলো রয়েছেন সবাই কিন্তু যে পদ্ধতিগুলো ব্যবহার করেন। ওখানে টেকনিক বলতে যারা আপনাকে আসে, সেই টেকনিকটা কিন্তু আদৌ টেকনিক না, ওটা হচ্ছে একটা জাস্ট হচ্ছে কি আপনাকে গিলে খাওয়ানোর জন্য একটা কথা বলে। ঠিক আছে, ওই পদ্ধতিগুলো শিখতে হয়, কিভাবে বিশ্লেষণ করতে হয়। এই একটা কনসেপ্ট জানলে আপনি হাজার 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 প্রশ্ন আপনি সলভ করতে পারবেন। ঠিক আছে, তো আপনাকে আমি বললাম দেখেন এই কে ঘাট 6 নম্বর প্রশ্ন, কে ঘাট কোন সমাস? কে ঘাট এইটা আমরা যদি ব্যাস বাক্য করি তাহলে কি হবে বলেন তো? কে এর ঘাট। কি হবে? কে এর ঘাট। তাহলে কে এর ঘাট মানে কি? ষষ্ঠী তৎপুরুষ। কি তৎপুরুষ? ষষ্ঠী তৎপুরুষ। ওকে, এখন অপশনে দেখেন, অপশনে কিন্তু এটা ষষ্ঠী নেই, আছে? নাই। ষষ্ঠী যেহেতু নেই, এইখানে বুঝতে হবে একটি শব্দ সমাস দুটি হতে পারে। প্রিয় ভাই বোনেরা, দুটি হতে পারে। এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে এই কেয়ার কার্ড ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঠিক আছে, এটা কি তৎপুরুষ? ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু ষষ্ঠী উত্তরটা নেই, ষষ্ঠী নেই। তাহলে এটা কি করতে হবে? এটা হচ্ছে কি এখানে একটা পরীক্ষার প্রশ্নটা এটা আসছে, এবং এটা অপশনটা নিয়ে খুব এটা কনফিউজ। এখানে ছিল দ্বিতীয় তৎপুরুষ ষষ্ঠী, এরকম লেখা ছিল। ঠিক আছে, দ্বিতীয় তৎপুরুষ ষষ্ঠী, অর্থাৎ যার পিছনে ষষ্ঠীটা থাকবে সেটা ষষ্ঠী লেখা থাকবে, ওইটাকে আপনি আনসার করে দিবেন। ঠিক আছে, কিন্তু এটা কেয়ার ঘাট, কেয়ার নিমিত্তে ঘাট। ঠিক আছে, কেয়ার নিমিত্তে ঘাট। যদি প্রশ্নটা এইভাবেই থাকে, ধরেন এইভাবেই থাকে, অপশন আর কিছুই থাকে না, তাহলে আমি বললাম কি এই প্রশ্নটা মূলত কি থাকবে? দ্বিতীয় তৎপুরুষ ষষ্ঠী অপশনে থাকবে, ওই ষষ্ঠীটা দিতে হবে। আর ষষ্ঠীটা মানে মূলত হচ্ছে এটা ষষ্ঠী তৎপুরুষ বেশি প্রায়োরিটি পায়। ওকে, তাহলে এটা ষষ্ঠী তৎপুরুষ হবে, কিন্তু ষষ্ঠী অপশনে নেই। সেই ক্ষেত্রে আপনি কি করবেন আসেন, সেই ক্ষেত্রে আপনাকে আমি শিখাই দিই। ষষ্ঠী যেহেতু নেই, তখন আপনাকে ধরতে হবে এটা একটা কি বোঝাচ্ছে। দেখেন, আমরা যদি বলি কেয়া ঘাট মানে কেয়া, কেয়া মানে কি? নৌকা। কেয়া মানে কি বলেন তো? নৌকা, রাইট? এই নৌকার উদ্দেশ্য বা নৌকার নিমিত্তে একটা কি হয় বলেন তো? এই যে নৌকা যখন পার হয়, দেখেন আমি নৌকা ওইভাবে আঁকতে পারি না হয়তো বা, দেখেন এই নৌকাটা, হ্যাঁ এই নৌকাটার জন্য হচ্ছে কি এটা বলেন তো ঘাট আছে। ঠিক আছে, তো এই ঘাটটা, এটা একটা ঘাট, ওই ঘাটের মধ্যে নৌকা কি থাকে? বাধা থাকে, রাইট? তাহলে কে এর উদ্দেশ্যে এটা কি? এই যে নৌকা, এই নৌকাটা কেন রাখা হয়েছে? কে ঘাটটা কেন করা হয়েছে? এই নৌকাটার উদ্দেশ্যে নিয়ে। উদ্দেশ্যটা কি? নৌকা পার হবে। তাহলে উদ্দেশ্য যদি কখনো বোঝায় প্রিয় ভাই বোনেরা, এটা চতুর্থী তৎপুরুষ। কনসেপ্ট ক্লিয়ার? কি বললাম? উদ্দেশ্য বুঝালে চতুর্থী তৎপুরুষ সমাস হয়। কোন সমাস হয়? চতুর্থী তৎপুরুষ সমাস হয়। ওকে প্রিয় ভাই বোনেরা, বুঝতে পেরেছেন? যদি প্রশ্নটা এইভাবে থাকে তাহলে আমরা চতুর্থীকে আনসার করব, কিন্তু যদি প্রশ্নের পিছনে ষষ্ঠী থাকে তাহলে ষষ্ঠীটা যেখানে থাকবে সেটাকে আনসার করব। ওকে, তাহলে মূলত এটা কোন সমাস? ষষ্ঠী সমাস, কিন্তু এখানে অপশনে নেই, সেই জন্য আমরা কি করলাম? এটা নিমিত্ত ধরে চতুর্থী তৎপুরুষকে আনসার করে দিলাম। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আপনারা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন ক্লিয়ার। ওকে, তো আমরা সবাইকে আমরা একটা কথা বলি যে আমাদের জব কমিটমেন্টে কিন্তু আপনি যদি ভর্তি হন, অনেকে কমেন্ট করছেন যে ভাইয়া হচ্ছে কি ভর্তি ফি কত বা ভর্তি কি। ঠিক আছে, প্রসেসটা কি আমি আপনাদেরকে আরেকটু বলে নিই। দেখেন, ভর্তি হলে আপনি এই বইটা ফ্রিতে পেয়ে যাবেন। এই বইটা কিন্তু আমরা বাইরে কাউকে সেল করবো না, কাউকে দিবও না। আপনি যদি জব কমিটমেন্টে ভর্তি হন তার মানে হচ্ছে কি পেড বেসে আসেন, তখন খেলা দেখবেন যে কি। ঠিক আছে, তো আমরা এই বইটাকে কি করব? ফ্রিতে দিব। ভর্তি ফি আমাদের হচ্ছে কি 4000 টাকা। কত? 4000। এর মধ্যে 50% ডিসকাউন্ট আমরা দিচ্ছি, বর্তমানে হচ্ছে 2000 টাকা। ঠিক আছে, এবং এর সাথে আপনি যে খরচ 40 টাকা অ্যাড করে দিবেন। 2040 টাকা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার যেটা আছে, রাসেল স্যারের নাম্বার, এই যে নাম্বারটা আছে একটু স্ক্রিনশট নেবেন, 017 01791, ঠিক আছে, 66
660747। দেখেন, তো অলরেডি কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থী আমাদের প্রাইমারির যে ডো অর ডাই ডো অর ডাই ডো অর ঢাই ডো অর ডাই, এটার অর্থ কি জানেন? এটা অর্থ হচ্ছে কি, যে করো আগ অথবা কি মরো, এরকম না। ডো অর ডাই মানে হচ্ছে মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। ঠিক আছে, তো ডো অর ডাই প্রাইমারি বেসে ভর্তি চলছে কত টাকায়? মাত্র 2000 টাকায়। এবং এর সাথে কি করতে হবে? 40 টাকা খরচ অ্যাড করতে হবে। কোন নাম্বারে? এই নাম্বারে হচ্ছে বিকাশ আছে, এই নাম্বারে বিকাশ আছে, এই নাম্বারে হচ্ছে কি রকেট আছে, এই নাম্বারে কি আছে? এই নাম্বারে হচ্ছে আমাদের যে নগদ অ্যাকাউন্ট আছে। তো এই নাম্বারে আপনি যে কোনো একটা ওয়েতে টাকাটা সেন্ড মানি করবেন, অবশ্যই সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে একটা কি দিবেন, একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন, আমাদের টিম আপনাকে অ্যাড করে দিবে আমাদের সিক্রেট গ্রুপে। এবং আমাদের অলরেডি 3টি বেস ফিল আপ হয়ে গিয়েছে। আপনি হচ্ছে কি এখন এই অফারটি লুফে না নিলে পরবর্তীতে কোর্স ফি কিন্তু আমাদের 4000 টাকায় চলে যাবে। ঠিক আছে, আমরা এই যে কালকের জন্য, কালকে পর্যন্ত আমাদের এই অফারটা রাখবে এবং অনেক শিক্ষার্থী রিকোয়েস্টে আমরা ভর্তি করে আমরা শেষ করতে পারছি না। এই জন্য কালকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা আপনাদের জন্য এই সময়টা রেখেছি বর্ধিত করে। এই সময়টার মধ্যে আপনি যদি ভর্তি হন তাহলে 2040 টাকা হতে পারবেন, সাথে একটা জব কমিটির আকর্ষণীয় বই যেটা আমাদের সবকিছু অ্যাড করা আছে, যে এই বইটা পড়লেই আপনি হচ্ছে এই বইটা পড়তে হবে কিভাবে সেটা আমাদের টিচাররা পড়াবেন, এবং হচ্ছে টিচাররা পড়িয়ে আপনাদেরকে পরীক্ষা নেবেন, এবং হচ্ছে কি আপনি এই বইটা নিয়ে পড়াশোনা করে কাজ করবেন, দেখবেন আপনি প্রাইমারিতে অবশ্যই অবশ্যই হচ্ছে কি আপনি যে একটা চাকরি পাবেন। ওকে, ঠিক আছে। এবং আপনাকে বলে রাখি, এই বইটা কিন্তু যারা কমেন্ট করেন যেটা বইটা নিতে চাই, বইটা কিন্তু এভাবে দেওয়া হবে না, আমাদের কোর্সে ভর্তি হলেই বইটা ফ্রিতে দেওয়া হবে। ওকে, ধন্যবাদ। এবং বইটা আপনাদের জায়গায় কুরিয়ার করে পাঠিয়ে দিব। ওকে, প্রিয় ভাই বোনেরা, এইখানে দেখেন আমরা যেটা কথা বললাম সেটা বলেছি। এখন আসেন যে সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এটা কি ধরনের কি যে কালের উদাহরণ, কোন বর্তমান কাল? এটা আপনারা যারা কমেন্ট করছেন আমি একটু লক্ষ্য করে দেখি যে স্যার ক্লাস কি শেষ? না, ক্লাস শেষ না, ক্লাস আছে। ঠিক আছে ভাইয়া, স্কুল পর্যায়ে 2ও চলবে, কাইন্ডলি জানাবেন। হ্যাঁ, আপনি হচ্ছে কি সবকিছু কাজ করতে পারেন ভাইয়া, স্কুল পর্যায়ে 2 চলবে। হ্যাঁ, আপনি ভর্তি হলে এটা আপনার কাজে লাগবে। ওকে, ঠিক আছে, এটা নিত্যবিত্ত বর্তমান কাল। আচ্ছা, নিত্যবিত্ত বর্তমান মানে কি? নিত্যবিত্ত বর্তমান মানে চিরন্তন সত্য বাক্যগুলো। চিরন্তন সত্য বাক্যগুলো কি? চিরন্তন সত্য বাক্য মানে হচ্ছে যেটা হচ্ছে কি, যে চিরন্তন মানে কি ইউনিভার্সাল ট্রুথ, সায়েন্টিফিক ফ্যাক্ট, এগুলো চিরন্তন। সূর্য পূর্ব দিকে উঠে, সন্ধ্যায় সূর্য অস্ত যায়, সুশান্ত ভাইয়া বাংলাদেশের সব থেকে সুদর্শন ব্যক্তি, এটা চিরন্তন সত্য কিনা বলেন তো, একটু লক্ষ্য করে দেখেন। তাহলে এগুলো চিরন্তন সত্য বাক্য। আমরা কি বললাম? চিরন্তন সত্য। চিরন্তন সত্য প্লাস বৈজ্ঞানিক সত্য, প্লাস বৈজ্ঞানিক কি বলেন তো সত্য। এই চিরন্তন সত্য প্লাস বৈজ্ঞানিক সত্য যতগুলো পৃথিবীর উদাহরণ আছে সবগুলাই নিত্যবিত্ত, সবগুলাই কি বলেন তো নিত্যবিত্ত বর্তমান কাল, সবগুলাই কি বলেন তো নিত্যবিত্ত বর্তমান কাল। এখন যদি আমি একটা কথা বলেছিলাম যে সুশান্ত ভাইয়া কি বলেন তো, সুশান্ত স্যার বা ভাইয়া যাই বলেন, যে বাংলাদেশের সুদর্শন পুরুষ, বাংলাদেশের সবচেয়ে সবচেয়ে সুদর্শন ব্যক্তি, সুদর্শন পুরুষ। ঠিক আছে, সুদর্শন পুরুষ। এই যে এটা বাক্যটা কি চিরন্তন সত্য বলেন তো? এখন সুশান্ত ভাইয়া বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ, এখন বলেন এটা কি চিরন্তন সত্য কিনা? আর তাহলে আমি বুঝতে পারবো আপনারা চিরন্তন সত্য বাক্য বুঝতে পেরেছেন। ওকে, সব জেলার সার্কুলার হয়েছে প্লিজ বলবেন। হ্যাঁ, সব জেলারই সার্কুলার হচ্ছে, এবং প্রথম ধাপে হচ্ছে কি যেগুলো দেওয়া আছে তারা অ্যাপ্লাই করবে, দ্বিতীয় ধাপে অন্যরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো এইভাবে দেওয়া থাকবে। ওকে, দেখেন এই যে এই বাক্যটা বলেন চিরন্তন সত্য বাক্য কি না, তাহলে আমি বুঝতে পারবো আপনারা আসলে হচ্ছে কি চিরন্তন সত্য বাক্য বুঝতে পেরেছেন বা বৈজ্ঞানিক সত্য বাক্য বুঝতে পেরেছেন। আমি বললাম চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য সকল বাক্যই হচ্ছে কি নিত্যবিত্ত, সকল বাক্যই কি নিত্যবিত্ত। ওকে, প্রিয় ভাই বোনেরা, আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে এই বাক্যটা আমি লিখেছি সুশান্ত স্যার বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ। ঠিক আছে, এটা কি চিরন্তন সত্য কি না? একজন লিখেছেন, অনিকেত সাব্বির লিখেছেন যারা ভর্তি হবেন না এমন চিন্তায় আছেন, হ্যাঁ ভর্তি হবেন কিনা, নিঃসন্দেহে ভর্তি হতে পারেন। আমি হয়েছি, এখন খুব ভালো নিয়মকানুন সব পড়া ও পরীক্ষা নেওয়া হয়। হ্যাঁ, ভর্তি হলে আপনার ভিতরে একটা ইন্সপায়ারেশন আসবে, এবং হচ্ছে কি আপনার ভিতরে একটা স্পিড আসবে যে আপনাকে বাধ্যতামূলকভাবে পড়তে হবে, কারণ আমাদের এখান থেকে খুবই হচ্ছে কি যে ক্লাসগুলো নেওয়া হবে, পরীক্ষাগুলো দেওয়া হবে, সবগুলো আপনি এখানে পাবেন। ওকে,
এই ভুইয়া কি বাংলা দ্বিতীয় আকি ইসলাম লিখেছেন বা দ্বিতীয় নাকি সবকিছু মিলিয়ে আছে? সবকিছু, বাংলা, ইংরেজি, জিকে, সাধারণ জ্ঞান, গণিত, সবগুলোর জন্য ছোট একটি বই, কিন্তু এর কাজ কিন্তু অনেক, এর তাৎপর্য কিন্তু অনেক। ঠিক আছে, এবং এটা নিয়েই কিন্তু আমরা গবেষণা করে তৈরি করেছি। আপনি দেখেন যতগুলো চাকরির পরীক্ষার প্রশ্ন হচ্ছে 100% হচ্ছে কি আমাদের এই বই থেকে কমন পড়ছে। আপনি একটা সাবজেক্টের জন্য এত মোটা বই পড়েন, কিন্তু না, এত মোটা বই পড়তে হয় না। ঠিক আছে, আপনি হচ্ছে এত মোটা বই কোথায় পড়তে হবে? আপনি যদি বলে হই বিসিএস পরীক্ষা যখন দিবেন তখন হচ্ছে মোটা মোটা বই পড়তে হয়, বেশি জানতে হয়, রিস্ক রাখা যায় না। কিন্তু আপনি যখন যে 11 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরির পরীক্ষা দিবেন বা হচ্ছে কি যে কোনো চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তখন এই বই থেকে 100% কমন পাবেন, এবং বিসিএস এইখান থেকে 90% প্রশ্ন কমন পাবেন। ওকে, তাহলে এতটুকুই বললাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা দেখতে পারলাম যে হচ্ছে প্রিয় ভাই বোনেরা, এটা হচ্ছে কি 7 নাম্বার প্রশ্ন ক্লিয়ার। এখন 8 নাম্বার প্রশ্ন আমরা চলে যাব, যে 8 নাম্বার প্রশ্ন আমাদের কি বলেছে। আমরা যদি লক্ষ্য করি, পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু? ধাতু থেকে এসেছে। আচ্ছা, পাঠককে আমরা যদি ভাঙি তাহলে কি হয় বলেন তো? পট। কি হয়? পট, তাই না? পট যোগ কি বলেন তো? অক অথবা নক, অথবা সংস্কৃত নক হয়। তো এই পটটা হচ্ছে একটা সংস্কৃত ধাতু। কোন ধাতু? পটটা হচ্ছে একটা সংস্কৃত ধাতু। সংস্কৃত ধাতু কোনগুলো? সংস্কৃত ধাতু কোনগুলো? যে ধাতুগুলোকে আমরা উচ্চারণ করলে একটু কঠিন লাগে। সংস্কৃত মানে পট, মানে হচ্ছে কি পড়া, বাংলায় বলা হয় পড়, সংস্কৃত বলা হয় পট। ঠিক আছে, পঠিত। ওকে, প্রিয় ভাই বোনেরা, ঠিক আছে, একটু লক্ষ্য করে দেখেন যে আমরা এই জায়গাটা বলেছি, এই জায়গাটা বলেছি পাঠক মানে হচ্ছে পটযোগ অক, এই পটটা হচ্ছে একটা সংস্কৃত ধাতু। কোন ধাতু? সংস্কৃত ধাতু। একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এটা ক্লিয়ার কিনা, আমি একটু কমেন্ট দেখতে চাই যে আপনি হুম ঠিক আছে, একটু কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে এটা আপনাদের ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে প্রিয় ভাই বোনেরা, আপনাদের আমি প্রশ্ন দেখতে পাচ্ছি, সবাই একটু কমেন্ট করছেন, যারা হ্যাঁ যুক্ত হয়েছিল সবাই কমেন্ট আমি দেখতে পাচ্ছি যে এটা আসলে আপনারা বুঝতে পেরেছেন। ওকে, ধন্যবাদ। এখন আসেন আমরা যদি এটাতে চলে যাই, যারা এখন পর্যন্ত হচ্ছে যুক্ত আছেন সবাইকে আমি বলবো, যারা এখনো শেয়ার করেনি অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করতে কেউ কার্পণ্যবোধ করবেন না, এটা আমাদের খুব কষ্ট লাগে, আপনারা শেয়ার করেন না। ঠিক আছে, ক্লাস কিন্তু হচ্ছে খুব গর্জিয়াস ক্লাস পাচ্ছেন, এবং হচ্ছে আজকে যে টপিকগুলো আমরা পড়িয়েছি, যে টপিকগুলো পড়িয়েছি অলরেডি 8টা টপিক আপনাদের দেখেছি। সংস্কৃত ধাতু কতগুলো আছে? পট আছে, গম আছে, আমি যদি বলি কি সংস্কৃত ধাতু গম আছে, পট আছে, ক্রি আছে, যুক্ত ব্যঞ্জন যুক্ত যে ধাতুগুলো থাকে বা কঠিন শব্দগুলো থাকে সেগুলোকে আমরা সংস্কৃত ধাতু বলি। ঠিক আছে, তো আমরা লাস্ট কোশ্চেন যেটা আমরা দেখিয়েছি কি এখানে হয়ময় সংযুক্ত আছে, রাইট? ওকে, এখন এইখানে এই শিক্ষার্থীরা এই প্রশ্নটা দেখেন, আমি বলি কি ধরনের প্রশ্ন ভুল করে এখানে। ঠিক আছে, এটা কি ধরনের ভুল করে? একটা আছে এই ধরনের, আর একটা হচ্ছে কি এই ধরনের। ওকে, এই যে দুইটা তাৎপর্য ভিন্ন, এখানে কোনটা আছে? এখানে আছে এটা। এখানে কি আছে? এটা যুক্ত ব্যঞ্জন ক যোগ মূর্ধন্য ষ। আর এখানে কি আছে? হ যোগ কি বলেন তো? ম। ঠিক আছে, এটা দ্বারা কি লেখা যায়? এটা দ্বারা লেখা যায় ব্রাহ্মণ। কি লেখা যায়? ব্রাহ্মণ লেখা যায়, ব্রহ্ম লেখা যায়। ঠিক আছে, ব্রহ্ম লেখা যায়। ওকে, তাহলে এই যেখানে যুক্ত ব্যঞ্জনটাতে পরীক্ষায় একবার না একাধিকবার আসছে, এটা অনেকে ভুল করে ক যোগ মূর্ধন্য ষ দিয়ে আসে। কেন দিয়ে আসে জানেন প্রিয় ভাই বোনেরা? এটা হ যোগ মূর্ধন্য ষ জায়গায় ক যোগ মূর্ধন্য ষ কেন দিয়ে আসে? মনে করে এটা এই ধরনের লেখা আছে মানে এটা এরকম হবে না, এটা হচ্ছে হ যোগ ম আছে, রাইট? ওকে, তাহলে এটা কি কি যুক্ত ব্যঞ্জন আছে এখানে? এখানে ক যোগ মূর্ধন্য ষ হবে না, তাহলে এটা কি হবে বলেন তো? এটা হবে হ যোগ ম। এটা কি হবে? হ যোগ ম। একটু কমেন্ট করে জানাবেন যে এই যে হ যোগ ম, এটা কিন্তু আপনারা আমার থেকে ভালো পারার কথা, কারণ আপনারা কিন্তু ফেসবুকে কমেন্ট করতে 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 ফোনের টাচ পর্যন্ত একটু নষ্ট করে ফেলেন। তার মানে টাইপ করেন, টাইপ করার ক্ষেত্রে অটোমেটিকলি জানেন যে কোনটার বানানটা কি ধরনের, কির সাথে কি যুক্ত ব্যঞ্জন করতে হয়, রাইট? তার মানে এটা ভালো পারার কথা, কিন্তু এই ধরনের যুক্ত ব্যঞ্জন যারা আসে অনেকেই পরীক্ষা হলে নার্ভাস হয়ে যাওয়ার কারণে এগুলো করে, ভুল করে। ওকে, তাহলে এই ভুলটা হবে না যদি আপনারা যদি হচ্ছে কি মনোযোগ সহকারে একটু চেষ্টা করেন, এর আগে একটু প্র্যাকটিস করেন। তাহলে আমরা আরেকটি কথা সবার মুখ থেকে শুনতে চাই লাস্ট মুহূর্তে, যে হচ্ছে কি নো বেসিক, নো বেসিক, নো বেসিক, কি নো জব, নো বেসিক নো জব। বেসিক মানে কি? বেসিক মানে হচ্ছে সিমিলারিটি, বেসিক মানে হচ্ছে এটা রিলেটেড কি হতে পারে, এটা কি হয়েছে, এই জিনিসগুলো জানাই। এর পরিবর্তন কি হতে পারে, এর ধারাবাহিকতা, এই থেকে কি ধরনের প্রশ্ন করতে পারে, এটাই হচ্ছে বেসিক। বা এই টপিকটা পড়ানোর পর এই টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে বেসিক। দেখেন আমি এখানে যুক্ত ব্যঞ্জন দুইটি দেখিয়েছি, এখন আমি যদি আরো এক দুইটা যুক্ত ব্যঞ্জন আপনাদেরকে দেখাই যে এইখানে কি আছে, এখানে কি আছে, অনেকে এটা ভুল করবেন।
দেখেন আমি এটা লিখেছি, এটা এখানে কি আছে, এখানে কি আছে, কি যুক্ত ব্যঞ্জন আছে, ঠিক আছে, এটা অনেকে ভুল করবেন। আমি তো বলি এখানে কি আছে যুক্ত ব্যঞ্জন, অনেকে ভুল করবেন। ঠিক আছে, এখানে কি আছে, মূর্ধন্য ষ যোগ কি আছে বলেন তো, মূর্ধন্য আছে। এখানে কি আছে, হ যোগ কি আছে, মূর্ধন্য আছে। ঠিক আছে, আবার যদি এটাকে আমি এইভাবে লিখতাম, হয়ের নিচে দিয়ে দিতাম এই যে এইভাবে, তখন এটা কি হতো বলেন তো, হয়ের পাশে দিলে হ প্লাস দন্তান্ন হতো। দেখেন এই যে যুক্ত ব্যঞ্জন কতগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। প্রিয় ভাই বোনেরা, সবাই একটু লাস্ট মুহূর্তে কমেন্ট করবেন, নো বেসিক নো জব, নো বেসিক নো জব, অর্থাৎ জব যার। এমনি কাউসার হোসেন বলেছেন প্রশ্ন করলে রিপ্লাই করেন না কেন? ভাইয়া আচ্ছা, আমি তো কমেন্ট দেখি সবার, কিন্তু হচ্ছে প্রশ্ন করলে অবশ্যই আমার চোখে পড়লে আমি সেটা রিপ্লাই করি। ঠিক আছে, পেইড বেসের ক্লাসের সময়সূচি যদি একটু বলেন। পেইড বেসের হচ্ছে ক্লাসের সময়সূচি হচ্ছে 9টা। কয়টা? প্রতিদিন রাত 9টা। দেখেন আমি এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছ থেকে নিব, আপনারা সবাই করবেন, এটা আমি পড়াবো না। তো দেখেন পেইড বেসের ক্লাস হচ্ছে কয়টায় বলেন তো, পেইড বেসের ক্লাস হচ্ছে কি বলেন তো, রাত রাত 9টায়। কয়টায়? 9টায়। প্রিয় ভাই বোনেরা, পেইড বেসের ক্লাস হচ্ছে রাত 9টায় হবে। ঠিক আছে, এবং হচ্ছে প্রতিদিন। স্যার ধূমপান করেন তারা কি আবেদন করতে পারবে না? আপনার খুব চিন্তা, তার মানে হচ্ছে আপনি স্মোকার, এটা বুঝতে চাচ্ছে, রাইট? ওকে, চিন্তার কারণে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশের আইন কানুনের নিয়মকানুন অনেক কিছুই বলে। ঠিক আছে, ডোপ টেস্ট করা হবে, এই করা হবে, সেই করা হবে। ঠিক আছে, এগুলো বলে। কিন্তু স্মোকাররা কি চাকরি পায় না? চাকরি করতেছে না? স্মোক কি নিষিদ্ধ কিছু না? ঠিক আছে, আপনি করতে পারবেন, এটা নিয়ে কোনো চিন্তা নাই। ঠিক আছে, আপনার খুব হচ্ছে ঝামেলা ছিল, এটা নিয়ে আমি বুঝতে পেরেছি। কাউসার হোসাইন বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা, নো বেসিক নো জব, তাহলে আমরা বললাম কি, বেসিক যার চাকরি তর, বেসিক যার চাকরি তার। তাহলে ক্লাস থেকে অবশ্যই আপনারা যে রাত হচ্ছে কি 9টায় পাবেন পেড বেসের ক্লাস, এবং ফ্রি ক্লাস কি থাকে দেখেন, ফ্রি ক্লাস, ফ্রি ক্লাস হচ্ছে কি রাত কয়টা থাকে, রাত 10টায়। রাত কয়টা থাকে, 10টায়। ওকে, এবং লাস্ট মুহূর্তে আমি একটা কথা বলবো, আপনারা যারা ফ্রি বেসে আছেন কিছু টাকা নিজের জন্য খরচ করেন, নিজের জন্য অনেক টাকা খরচ করেন, আজকে কেনাকাটা করেন, এই করেন সেই করেন, কিন্তু আপনি শুধু একটি কোর্স জব কম্পিউটার কিনেন এবং কিনে ভর্তি হন, দেখেন আপনার জীবনটা পাল্টে যেতে পারে। আপনি যদি হচ্ছে একটি চাকরির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন ভাইয়া, বিশ্বাস করেন, আপনি জব কমিটমেন্টের পেটে আসেন, পেট বেসে আসেন এবং আমাদের সাথে থাকেন, দেখেন আপনি হয়তো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছু ক্লিয়ার হবে। এবং হচ্ছে আপনি হচ্ছে কি এমন ভাবে আপনার প্রিপারেশন হবে, আপনাকে আটকানোর ক্ষমতা প্রশ্নকর্তারও থাকবে না। ঠিক আছে, এটা আমি আপনাকে বলে দিতে পারি। ওকে, তো এই কথাটা লাস্ট বললাম আপনাদেরকে। প্রিয় ভাই বোনেরা, ডিসিশন আপনার নিতে হবে, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার, কিন্তু আপনাকে সাজেস্ট করার মতো অনেক পার্সন আছে। আজকে দেখেন, আজকে আপনি হচ্ছে কি, যারা হচ্ছে এখানে হচ্ছে কি অনেকে ঘুরতে যান, ঘুরতে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে আসেন, কিন্তু একটু পড়াশোনার জন্য, একটু হচ্ছে কি গুছানো প্রস্তুতির জন্য, যে আপনারা কিছু টাকা খরচ করতে দ্বিধাবোধ করেন। তো সেই জন্য বলেছি যে এই বইটাই কিন্তু আপনার জীবনটা পাল্টে দিতে পারে। এবং এই বইটাই শুধু না, এই বইটার সাথে কারা থাকবেন, জব কমিটমেন্টের প্রতিটা শিক্ষক থাকবেন, এবং প্রতিটা শিক্ষকের শ্রম দ্বারা আপনি একটা ভালো প্রস্তুতি পাবেন। ঠিক আছে, তাহলে বেসিকটা আপনারা ক্লিয়ার করতে পারবেন, এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা শিখিয়ে দিব, সেই জিনিসটা আপনাকে আমরা পেড বেসে করে দিব। তো এটা কথা বলবো কালকে, আগামীকাল রাত 9টা পর্যন্ত, যে সরি আগামীকাল রাত 7টা পর্যন্ত, সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের যে হচ্ছে কি অফারে ভর্তি চলবে 2040 টাকায়। কয় টাকায়? 2040 টাকায়, অর্থাৎ 2000 টাকা কোর্স ফি এবং 40 টাকা খরচ। এবং বিকাশ এই নাম্বারে করবেন, বিকাশ, রকেট অথবা নগদ। ঠিক আছে, ওই নাম্বারে করবেন, করে হচ্ছে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন, আমাদের টিম আপনাকে আমাদের সিক্রেট গ্রুপে অ্যাড করে নিবে। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে আপনাদের সাথে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।